নমস্কার বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর উদ্দেশ্যে একটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হলো। এখানে অর্ডারের সাবজেক্ট কি লেখা হয়েছে দেখুন: অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ওয়েস্ট বেঙ্গল স্টেট। অর্থাৎ পশ্চিমবঙ্গের এসআইআরের জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশিকা প্রকাশিত হলো এবং এই ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তিটি স্টেট গভর্নমেন্টের যে গেজেট তার এক্সট্রাঅর্ডিনারি ইস্যুতে প্রকাশ করতে বলা হলো। এবার দেখে নিই এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের বিস্তারিত নোটিফিকেশন। মহামান্য সুপ্রিম কোর্টের মস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে মামলা, সেই মামলার গত 10ই মার্চের অর্ডারের প্রেক্ষিতে এবং কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে কমিশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করছে। আমি এখন মহামান্য সর্বোচ্চ আদালতে সেই অর্ডারের অংশটা দেখাচ্ছি যেখানে এই ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছিল। দেখুন হাইলাইট করা অংশটা, যেখানে কলকাতা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিসকে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং অন্যান্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। ভোটার তালিকায় নির্বাচকদের নাম ইনক্লুশন অর্থাৎ অন্তর্ভুক্ত অথবা এক্সক্লুশন অর্থাৎ বাদ দেওয়া নিয়ে জুডিশিয়াল অফিসারদের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন বা অ্যাপিলের শুনানি করবে এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এবার দেখুন এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে কোন কোন মহামান্য প্রাক্তন বিচারপতিগণ থাকবেন তা এখানে দেখানো হয়েছে এবং ডান দিকে দেখানো হয়েছে ওনারা কোন কোন জেলা বা বিধানসভা ক্ষেত্রগুলির আবেদন বা অ্যাপিলগুলি নিষ্পত্তি করবেন, সেটা এখানে বলা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, আপনারা জানেন এসআইআরের যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি, সেখানে প্রায় 60 লক্ষাধিক ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায় ছিল, যাদের নথি যাচাই ও নিষ্পত্তি করছেন জুডিশিয়াল অফিসাররা। ইতিমধ্যে যা খবর তাতে প্রায় 25 লক্ষের একটু বেশি বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে গেছে। সাপ্লিমেন্টারি লিস্ট বা সংযোজন তালিকা খুব শীঘ্র প্রকাশিত হওয়ার কথা। এবার দেখুন কি বলা হয়েছে: এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার পর আবেদনকারী এই নোটিফিকেশনের বলে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল বা আবেদন করতে পারেন। এই অ্যাপিল অফলাইন এবং অনলাইন দুভাবেই করা যাবে। অনলাইনে অ্যাপিল করার জন্য ইসিআই নেট প্ল্যাটফর্মের যে পোর্টাল cinet.eci.gov.in এই পোর্টালের মাধ্যমে করতে হবে। আর অফলাইনে সংশ্লিষ্ট জেলার ডিএম বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা এসডিও অফিসে হাতে হাতে আবেদন জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট অফিসের ওই আপিলের জন্য যে ডিজিটাইজেশন প্রক্রিয়া এবং আপলোড করার কাজ তারা ইসিআই নেট প্ল্যাটফর্মের মাধ্যমে তারা করবেন। এই নোটিফিকেশান দ্রুত কার্যকরী করতে হবে এবং সংশ্লিষ্ট জেলার সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্রাইব্যুনাল অস্তিত্বহীন হয়ে পড়বে। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।